আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় মুনাফা নিয়ে আজকে আলোচনা করব। মুনাফাটা মেইনলি এখানে দুইটি চ্যাপ্টার 2.1 এবং 2.2। আজকে 2.1 এ মানে মুনাফার 2.1 এর বেসিক কিছু সূত্র নিয়ে আলোচনা করব, যে সূত্রগুলো না পারলে বা না জানলে তোমাদের এই অধ্যায় করতে কোনো সমস্যা হবে। আর পরবর্তী ভিডিওগুলোতে মানে ধাপে ধাপে 2.1 এবং 2.2 এর উদাহরণ সহ সকল অনুশীলনী অঙ্কগুলো সলভ করব। তাহলে চলো প্রথমে আমরা মুনাফার বেসিক সূত্রগুলো জেনে নিই। যেহেতু আমরা মুনাফা নিয়ে আলোচনা করব, আমাদের প্রথমে জানতে হবে লাভ কি এবং ক্ষতি কি। এই দুইটা জিনিস আমার জানতেই হবে। তাহলে চলো লাভটা কি আগে দেখি আমরা। ধরো তুমি একটি কলম কিনলে, একটা কলম তোমার কেনা দাম মানে তুমি কিনছো, কেনা দাম হচ্ছে 10 টাকা, আর বিক্রি করলা 8 টাকা। ওকে, তুমি কিনছো 10 টাকা, বিক্রি করছো 8 টাকা, তাহলে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? দেখো, তুমি কোন একটা কলম কিনলা 10 টাকা, বিক্রি করলো 8 টাকা, তাহলে তোমার 2 টাকা ক্ষতি হইলো না? কিনছো বেশি দামে, বিক্রি করছো কম দামে, তাই তোমার কি হয়েছে? ক্ষতি হয়েছে। ক্ষতির ক্ষেত্রে সূত্রটা হচ্ছে সব সময় কেনা দাম মানে ক্রয় মূল্য বেশি থাকবে, বিক্রয় মূল্য কম থাকবে। ঠিক আছে? আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি আমি বিয়োগ করি, তাহলে যেই টাকাটা পাবো, কত 2 টাকা, এই 2 টাকাটাই হচ্ছে আমার কি ক্ষতি। তাহলে ক্ষতির সূত্রটা কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্ষতির সূত্রটা কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্লিয়ার? এবার আসো লাভ। ধরো তো এটা কলা কিনলাম, কলা তোমার কেনার দাম ধরো 15 টাকা, এখন বিক্রি দাম তুমি 15 টাকায় কিনে বিক্রি করলে কত টাকায়? 20 টাকা। তুমি কিনছো 15 টাকায়, বিক্রি করছো 20 টাকায়, তাহলে তোমার কয় টাকা লাভ হইলো? খেয়াল করো, 20 টাকায় কিনছো, সরি 15 টাকায় কিনছো, 20 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার লাভ হয়েছে কত টাকা? 5 টাকা। এখন এই 5 টাকা কিভাবে লাভ? তুমি 15 টাকায় কিনছো, 20 টাকায় বিক্রি করছো, খেয়াল করো বিক্রয় মূল্য কিন্তু বেশি, এখানে বেশিটাকে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমি কেনা মূল্যটা বাদ দেই, কয় টাকা পাই? 5 টাকা। এই 5 টাকা হচ্ছে আমার কি লাভ। তাহলে আমি বলতে পারি লাভ কি? দেখো, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্যের মান সবসময় বড় হবে, ক্রয় মূল্যের মান মানে কেনা দামের মান কম হবে। তাই সূত্রটা কি হবে? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি সমান সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। কোন থাকবে? এই ক্ষেত্রে সব সময় লাভের ক্ষেত্রে আমি যদি লাভ বলি, লাভের ক্ষেত্রে সব সময় বিক্রি মূল্য, আমি যে বিক্রি মূল্যটা সব সময় কি হবে? কেনা মূল্যের চেয়ে বড় হবে। আর ক্ষতির বেলা কি হবে? ক্ষতির বেলা আমি যে টাকাতে কিনবো সেইটা বড় হবে কার থেকে? বিক্রি মূল্য থেকে, উল্টা। ঠিক আছে? এই হচ্ছে লাভ ক্ষতির বেসিক। এখন শুধু এইটুকু জানলে হবে না, তোমাদের আরো কিছু সূত্র জানা লাগবে। খেয়াল করি আমরা, যেহেতু মুনাফা অধ্যায় পড়বো, মুনাফার সূত্র না জানলে হবে নাকি? তো মুনাফার সূত্রটা কি আর মুনাফা জিনিসটা কি? প্রথমে মুনাফাটা কি সেটা একটু জানি আমরা। ধরো একটা ব্যাংক, এটা হচ্ছে একটা ব্যাংক। ওকে, এটা একটা ব্যাংক। তুমি প্রতিদিন কি করলে? প্রতি মাসে এখানে এই ব্যাংকে তুমি 100 টাকা জমা রাখো। ঠিক আছে? ধরো তুমি 1 বছর, সহজভাবে বলি, তুমি এই ব্যাংকে 100 টাকা জমা রাখো। ঠিক আছে? এখন 1 বছর পর, 1 বছর পর ব্যাংক তোমাকে কি করবে? একটু খেয়াল করবে, ব্যাংকে যে দেখলে তোমার কাছে এখন আছে কত? 120 টাকা। ঠিক আছে? তখন তুমি বললা, খুশি হয়ে গেলা যে আমি দিলাম 100 টাকা, কিন্তু ব্যাংক আমাকে দিচ্ছে 120 টাকা। তার মানে এই যে 20 টাকা বেশি দিচ্ছে না, এই 20 টাকা যে বেশি দিচ্ছে এটা কি বলা হয়? মুনাফা। ওকে, তোমাকে ব্যাংক যেই টাকাটা এক্সট্রা দিবে, তোমার টাকা ছাড়া, তোমার নিজের টাকা ছাড়া ব্যাংক তোমাকে যে এক্সট্রা টাকাটা দিবে, ওইটা হচ্ছে মুনাফা। ক্লিয়ার? এখন মুনাফা জানতে হইলে তোমাকে তিনটা জিনিস জানা লাগবে। সেটা কি কি? আসল, মুনাফার হার,
এবং সময়, এই তিনটা জিনিস জানা লাগবে। এই আসলটা কি? আসলটা কি? আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? পি। আমি যে ব্যাংকে 100 টাকা রাখছিলাম নিজের টাকা, আসল মানে হচ্ছে আমার নিজের টাকা, যেই টাকাটাই ব্যাংকে রাখছি ওই টাকাটাকে বলে আসল, যাকে প্রিন্সিপাল বলে। তার মানে পি হচ্ছে আমার নিজের পকেটের টাকা যেটা আমি ব্যাংকে রাখছি, যাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। ওকে, এটা হচ্ছে আসল টাকা। ওকে, এখন আসো মুনাফার হার। এই যে আমি বলছি 1 বছর, খেয়াল করো 1 বছরে ব্যাংক তোমাকে কত টাকা বেশি দিছে? 20 টাকা বেশি দিছে। এখন আমি যদি বলি 20% লাভে, এইটা হচ্ছে 20% মুনাফার হার। কি 20% মুনাফার হার? ধর 20% করে বছরে লাভ দিবে, তার মানে কি 1 বছরে মানে প্রতি বছরে ব্যাংক তোমাকে 20 টাকা করে লাভ দিবে। খেয়াল করো, তুমি ব্যাংকে রাখছিলে কত টাকা? 100 টাকা। 1 বছর পরে সেটা কত হইলো? 120 টাকা। 2 বছর পর সেটা কত হবে? 140 টাকা। 3 বছর পর কত হবে? 160 টাকা। তার মানে বছরে কত টাকা করে বাড়তেছে? 20 টাকা না? প্রতি বছরে 20 টাকা করে বাড়তেছে না? এইটা কি বলা হয়? মুনাফার হার, যাকে আমরা পার্সেন্ট দিয়ে লিখি। পার্সেন্ট দিয়ে লিখি মানে 20%। এটা দ্বারা বোঝায় বছরে কত টাকা বাড়বে। তাহলে আমি দেখলাম যে 1 বছরে আমার 20 টাকা বাড়ছে, এই 2 বছর পর 40 টাকা বাড়ছে। তাহলে মানে প্রতি বছরে 20 টাকা করে বাড়তেছে। এইটাকে বলা হয় মুনাফার হার, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এবং এটা সবসময় শতকরা মানে হয়। মনে রাখবা, এটা সবসময় শতকরা হিসেবে লিখতে হবে, মানে পার্সেন্ট আকারে লিখতে হবে। আর আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি, মানে প্রিন্সিপাল। আর আই, মুনাফাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? আর সময়টা কি? এই যে তুমি 1 বছর লিখছো না, 1 বছরে কত টাকা বাড়ছে? 20 টাকা বাড়ছে। এই সময়টা মানে কত বছর, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। সেই অনুসারে সূত্রটা হচ্ছে কি আমার আই সমান সমান কত? পি আর এন। মনে থাকবে আই সমান সমান কত? পি আর এন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সূত্র, আসবে অঙ্ক। এখন আসো, তুমি ব্যাংকে কি বললাম? ব্যাংকে রাখলা কত টাকা? 100 টাকা। ব্যাংকে রাখলা 100 টাকা। ঠিক আছে? এরপরে ব্যাংক তোমাকে লাভ হিসাবে, তুমি তো ব্যাংকে টাকাটা রাখলা, লাভ হিসাবে কত টাকা দিল? 20 টাকা। তো এই 100 টাকাটা হচ্ছে তোমার আসল, মানে তোমার নিজের টাকা। আর এই 20 টাকাটা কি তোমার মুনাফা। ওকে, এখন 1 বছর পরে তুমি যা দেখলা কি ব্যাংকে টোটাল কত টাকা আছে? 120 টাকা আছে। তার মানে এখানে কি আছে? তোমার আসল নিজের টাকাটাও আছে, মুনাফাটাও আছে, দুইটা মিক্স মানে যোগ করে আছে। মুনাফা হচ্ছে 20 টাকা, আসল হচ্ছে 100 টাকা। এই 100 টাকা এবং 20 টাকা যোগ করে যেটা পাবো ওইটাই হচ্ছে আমার কি মুনাফা আসল। তার মানে মুনাফা আর আসল, মুনাফা এবং আসল যোগ করে যেই টাকাটা পাবো ওইটা কি বলা হয়? মুনাফা আসল। একে এ দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মুনাফা যোগ আসল বলছে, তাহলে আসল মানে কি পি, প্রিন্সিপাল দ্বারা প্রকাশ করি। আর মুনাফা মানে কি আই, আই দ্বারা প্রকাশ করি। তাহলে মুনাফা আসল মানে কি পি প্লাস আই, মুনাফা প্লাস আসলের যোগফল। এখন আই সমান সমান আমরা কি পাইছিলাম? পি আর এন। এই যে পি আর এন বসাই দিলাম এই আই এর জায়গায়, আই এর জায়গায় কি করলাম? পি আর এন বসাই দিলাম। এখন এইখানেও একটা পি আছে, এখানেও একটা পি আছে, আমি একটা পি কমন নিলাম, তাহলে এখানে থাকে 1 আর এখানে থাকে আর এন। তাহলে শেষ পর্যন্ত আমাদের সূত্রটা কি দাঁড়ায়? এ সমান সমান পি 1 প্লাস আর এন। এইটা হচ্ছে আমার মুনাফা আসলের সূত্র। আর শুধু মুনাফার সূত্র কি? আই সমান সমান পি আর। ওকে, এই কয়টা বেসিক সূত্র তোমার জানা লাগবে। আর অবশ্যই কোনটায় কি বলে? আসল মানে পি, মুনাফা মানে আই, মুনাফার হার মানে আর, সময় মানে এন, মুনাফা আসল মানে এ, এইগুলা জানা লাগবে। ঠিক আছে? তাহলে আমরা সূত্র বললাম কয়টা? দুইটা। একটা আই সমান সমান পি আর এন, একটা এ সমান সমান পি ইনটু 1 প্লাস আর এন। ওকে, আর প্রথমে কি দুটো সূত্র পড়েছিলাম? লাভ সমান সমান কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর ক্ষতি সমান সমান কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এইটুকু বেসিক জানলে তুমি এই 2.1 সবগুলো ম্যাথ পারবে। ঠিক আছে? তাহলে আজকে এই বেসিক এইটুকুই। পরবর্তী ক্লাসে আমরা উদাহরণ থেকে শুরু করব, একদম প্রথম উদাহরণ থেকে শুরু করব, আস্তে আস্তে করতে করতে অনুশীলনের সব অঙ্ক করে ফেলবো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।